মেগাস্টার দেবকে ঘিরে গরুচোর গমচোর বলে চরম অপমান। টলিউডের সবচেয়ে বড় সুপারস্টারের এমন অসহায় অবস্থা আগে কেউ কখনো দেখেনি। ভোট গণনার দিন পশ্চিম মেদিনীপুরের একটি গণনা কেন্দ্রে নিজের সংসদীয় এলাকায় পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। আর সেখানেই ঘটে গেল টলিউড ইতিহাসের অন্যতম ডার্ক ঘটনা। যে সুপারস্টারকে দেখতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ায়, আজ তাকে দেখেই সাধারণ মানুষ চোর স্লোগান দিচ্ছে। দেবের তিল তিল করে গড়ে তোলা ক্লিন ইমেজ কি তাহলে চিরতরে শেষ হয়ে গেল? একবার লজিক্যালি দৃশ্যটা কল্পনা করুন। আপনি একজন সুপারস্টার, আর আপনার চারপাশের মানুষজন আপনার চোখের সামনে আপনাকে গরু চোর, কয়লা চোর বলে চিৎকার করছে। ঠিক এটাই ঘটেছে দেবের সাথে। প্রত্যক্ষদর্শীদের মতে ভিড়ের এই তীক্ষ্ণ আক্রমণে দেব রীতিমতো অস্বস্তিতে পড়েন। তিনি দ্রুত গাড়িতে ওঠার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ধরে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে নিরাপত্তা রক্ষীরা কোনো ক্রমে তাকে ভিড় থেকে বাঁচিয়ে বের করে নিয়ে যায়। এই ঘটনার পর দেবকে এতটাই বিমর্ষ দেখাচ্ছিল যে তিনি একটিও কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন। কিন্তু এই ঘটনার পেছনে আসল সাইকোলজিটা কি? আসল টুইস্ট হলো, বিরোধীরা দাবি করছে এটা কোনো রাজনৈতিক হামলা নয়, এটা হলো সাধারণ মানুষের জমে থাকা রাগ। মানুষের করের টাকা লুটের যে অভিযোগ, তার রেশ গিয়ে পড়ছে সরাসরি এই তারকাদের ওপর। কিন্তু প্রশ্ন হলো, পলিটিক্সের এই নোংরা খেলায় কি দেবের মতো একজন অভিনেতার বলিদান হচ্ছে? এই চরম অপমানের পর দেব কি চিরতরে রাজনীতিকে বিদায় জানাবেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় পলিটিক্যাল গেম? টলিউডের এই ডার্ক সত্যিগুলো লজিক্যালি বুঝতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।